এই ভিডিওটিতে আমরা পাইথন প্রোগ্রামিংয়ে কিভাবে একটি ফাইল ওপেন করতে হয়, তারপর সেই ওপেন করা ফাইলটিকে কিভাবে রিড করতে হয় এই বিষয়গুলো শিখব। এছাড়াও আমরা পাইথনের এক বিশেষ কিওয়ার্ড উইথ অ্যাস সম্পর্কে ধারণা লাভ করব। তো এটার জন্য আমি যে এডিটরটি ব্যবহার করছি সেটি হচ্ছে অ্যাটম, আর যে আউটপুটটি ব্যবহার করব সেটা হচ্ছে উইন্ডোজ পাওয়ারশেল। প্রথমে আমি অ্যাটমের ফাইলে চলে যাচ্ছি। ফাইলে যাওয়ার পরে আমি একটি নিউ ফাইল তৈরি করছি। দেন এগেইন আমি ফাইলে চলে গেলাম। দেন আমি সেভ অ্যাজ বাটনে ক্লিক করলাম। ফাইলটা আমি সেভ করছি আমার ডকুমেন্টস ফোল্ডারে। তো আমি আমার ডকুমেন্টস ফোল্ডারে চলে গেলাম। ডকুমেন্টস ফোল্ডারে আমি পাইথন টিউটোরিয়াল নামের একটি ফোল্ডার তৈরি করে রেখেছি। সেই ফোল্ডারের ভিতরে প্রবেশ করলাম এবং এখানে আমি ফাইলটির নাম দিচ্ছি with_s.py। ফাইলটির নাম দিলাম with_s.py। তারপর আমি সেভ বাটনে ক্লিক করে দিলাম। ওকে, তো এখানে আমাদের নতুন একটি ফাইল যদি আমরা পাইথনে ওপেন করতে চাই তাহলে আমাদেরকে সেই নতুন ফাইলটি তৈরি করে ফেলতে হবে। তো তার জন্য আমরা একটি ফাইল তৈরি করে ফেলি, আরেকটি ফাইল। এটার জন্য আবার আমি ফাইলে চলে গেলাম। ফাইলে যাওয়ার পরে অ্যাগেইন নিউ ফাইল, এবং এটা আসলে একটা টেক্সট ডকুমেন্ট আকারে আমরা সেভ করতে যাচ্ছি। সে সামথিং লাইক, এখানে আমি লিখতে চাই যে পাইথন is fun to learn, then লিখছি যে Python is the best programming language to learn. Okay, then লিখছি Python is B-E-A-U-T-I beautiful. এইরকম আমি তিনটা বাক্য জাস্ট এখানে লিখলাম। এবার এই ফাইলটাকে আমরা সেভ করব। এটার জন্য এগেইন আমি ফাইলে চলে গেলাম। ফাইলে যাওয়ার পরে আমি সেভ অ্যাসে ক্লিক করলাম। দেন এগেইন আমি ডকুমেন্টস ফোল্ডারে ঢুকলাম। ডকুমেন্টস ফোল্ডারে python_tutorial ফোল্ডারের ভিতরে ফাইলটার নাম দিচ্ছি সামথিং লাইক text.txt। ফাইলটার নাম দিলাম text.txt। তারপর সেভ বাটনে ক্লিক করলাম। ওকে, এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই ডকুমেন্টস ফোল্ডারে যে আমাদের python_tutorial ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারে আমরা এই text.txt এই যে ফাইলটি তৈরি করলাম, এই ফাইলটি পাইথন প্রোগ্রামিং ব্যবহার করার মাধ্যমে আমরা এই ফাইলটি ওপেন করে পড়ব, এবং সেটা with_s.py এই পাইথন ফাইলটি ব্যবহার করার মাধ্যমে আমরা কাজটা করব। সো with_s.py আমি চলে গেলাম। এখানে আসার পরে আমরা যেহেতু text.txt ফাইলটিকে ওপেন করতে যাচ্ছি, সুতরাং আমরা প্রথমে একটা ভেরিয়েবল তৈরি করব। সো সামথিং লাইক ভেরিয়েবলটার নাম দিলাম মাই ফাইল, এবং এই ভেরিয়েবলে আমরা ফাইলটি ওপেন করে এই ভেরিয়েবলে রাখবো। text.txt ফাইলটি ওপেন করার পরে মাই ফাইল ভেরিয়েবলে রাখবো। তো আমরা যদি পাইথনে একটি ফাইলকে ওপেন করতে চাই তাহলে আমাদের অবশ্যই একটি ফাংশন ব্যবহার করতে হবে। সেই ফাংশনটার নাম হচ্ছে ওপেন ফাংশন, এবং এই ওপেন ফাংশনে আমাদেরকে বলে দিতে হবে যে আমরা কোন ফাইলটা আসলে ওপেন করতে চাচ্ছি এবং আমি কোন মোডে ওপেন করতে যাচ্ছি। যদি আমি রাইট মোডে ওপেন করতে চাই তাহলে এখানে লিখে দিতে হবে RT রাইট মোডে। দ্যাট মিনস যেন আমি ফাইলটিকে ইন ফিউচারে এডিট করতে পারি পাইথন কোডিং এর মাধ্যমে। তো দ্যাটস ওয়াই আমি রাইট মোডে ওপেন করলাম। দেন এবার যদি আমি ফাইলটিকে রিড করতে চাই তাহলে আমাদেরকে রিড ফাংশন ব্যবহার করার মাধ্যমে ফাইলটিকে রিড করতে হবে। তার জন্য আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি আমি, read my file। ওকে, দেন ফাইলটি ওপেন হওয়ার পরে যেহেতু my_ ফাইলে ফাইলটি স্টোর হয়ে গিয়েছে, সুতরাং আমরা my_file.read মেথডটি ব্যবহার করব। এখানে একটা বিষয় বলে রাখি যে ওপেন ফাংশন টি এভাবে লিখতে হয়,
ফাংশনের ভেতরে আমরা কোন ফাইল কোন মোডে ওপেন করতে চাচ্ছি সেটা প্যারেন্থেসিসের ভিতরে লিখতে হয়। বাট ফাইলটিকে যখন আমরা রিড করব এই রিড মেথডের সাহায্যে, তখন কিন্তু আমাদেরকে লিখতে হবে যে মাই ফাইল ডট রিড। ওকে, এবার আমরা যদি প্রিন্ট ফাংশনটি ব্যবহার করার মাধ্যমে এই রিড মাই ফাইল ভেরিয়েবলে যা আছে সেটা যদি পড়তে চাই, তো তার জন্য আমাদের এবার যদি আমরা প্রোগ্রামটা রান করতে চাই পাওয়ারশেলে, তাহলে আমাদের এটাকে সেভ করতে হবে। তো সো আমি এটা সেভ করে দিচ্ছি। দেন এবার যদি আমরা রান করতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে ডাইরেক্টরিতে ঢুকতে হবে। ডাইরেক্টরিটা হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি টু ডকুমেন্টস, দেন ডকুমেন্টস এর ভিতরে আমরা পাইথন আন্ডারস্কোর টিউটোরিয়াল নামের একটি ফোল্ডার তৈরি করেছি, সেই ফোল্ডারে ঢুকে যাই। দেন এবার আমরা আমাদের প্রোগ্রামটি রান করব, এই জন্য পাইথন কিওয়ার্ডটা লিখে দিলাম। তারপরে লিখে দিচ্ছি with_s.py লিখে আমি এন্টার প্রেস করলাম। একটা আমাদের এরর শো করেছে, সেটা হচ্ছে বলেছে ফাইল নট ফাউন্ড এরর 2 নো সাচ ফাইল অন ডাইরেক্টরি টেক্সট বলতেছে এখানে। তার মানে বুঝতে হবে যে আমাদের এখানে ফাইল নামটি পুরোপুরি হয়নি, উইথ এক্সটেনশন নেম আমাদের ফাইলের নামটি লিখে দিতে হবে। সো .txt। এবার যদি আমি ফাইলটিকে সেভ করি, দেন এবার যদি আমি রান করতে চাই ফাইলটিকে, তাহলে আমি দেখতে পাবো যে হ্যাঁ, এখানে কিন্তু ওই লেখাগুলো চলে এসেছে। পাইথন ইজ ফান টু লার্ন, পাইথন ইজ দ্য বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টু লার্ন, পাইথন ইজ বিউটিফুল, যেগুলো আমরা আমাদের text.txt ফাইলে আমরা রেখেছিলাম, সেটা কিন্তু পাইথন পড়ে ফেললো। তো পাইথনে আমরা যখন একটি ফাইল ওপেন করি, তখন কিন্তু সেই ফাইলটি ক্লোজ করার প্রয়োজন পড়ে। তো আমি যদি চেক করতে চাই যে আমি ফাইলটা তো ওপেন করেছি, এবার আমি চেক করতে চাই যে আসলে আমার ফাইলটা কি রিড হওয়ার পরে ফাইলটা ক্লোজ হয়েছে কিনা, সেটা যদি চেক করতে চাই, তাহলে আমাকে লিখতে হবে প্রিন্ট। লেখার পরে আমি যেহেতু চেক করছি যে মাই ফাইল ওপেন হওয়া মাই ফাইল ক্লোজড হয়েছে কি না, .closed ক্লোজড। এবার যদি চেক করে দেখতে চাই আমি এখানে, তাহলে দেখতে পাবো যে এখানে লেখা আসছে ফলস, মানে হচ্ছে যে ফাইলটি ওপেন হওয়ার পরে ফাইলটিকে ক্লোজ করা হয়নি। তো আমি ফাইলটিকে যদি ক্লোজ করতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লিখতে হবে এখানে my_file.close ফাংশন। এই ক্লোজ ফাংশনটি ব্যবহার করার মাধ্যমে আমরা আসলে ফাইলটি ওপেন করার পরে ক্লোজ করি। এবার আমি সেভ করলাম প্রোগ্রামটিকে, দেন প্রোগ্রামটিকে এবার রান করছি। এবার কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে ট্রু দেখাচ্ছে, দ্যাট মিনস যে হ্যাঁ, ফাইলটি আমাদের ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে রিড হয়েছে, দেন ক্লোজ হয়েছে ফাইলটা। বাট এই যে একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় ফাইলটাকে ক্লোজ করার কথা মনে নাও থাকতে পারে। তো এটার সমাধানটা কি? পাইথন এটার সমাধান হচ্ছে যে আমরা যদি উইথ অ্যাস ব্যবহার করে ফাইলটিকে ওপেন করি এবং রিড করি, তাহলে কিন্তু আমাদের আলাদাভাবে আর এই ক্লোজ ফাংশনটি ব্যবহার করার দরকার নেই ফাইলটিকে ক্লোজ করার জন্য। তো চলুন আমরা সেই বিষয়টি একটু দেখে আসি যে কিভাবে উইথ অ্যাস স্টেটমেন্টটি ব্যবহার করার মাধ্যমে ফাইলটিকে আমাদেরকে ক্লোজ করতে হবে। ওকে, তার জন্য আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই স্টেটমেন্টের সামনে একটা আমরা কমেন্ট আউট করে দিই, একটু কমেন্ট আউট করে দিলাম, দেন সেভ করে নিচ্ছি। এবার যদি আমরা রান করি তাহলে দেখব যে ফলস, দ্যাট মিনস মানে পাইথন ফাইলটি ক্লোজ করেনি। এবার আমরা উইথ অ্যাস স্টেটমেন্ট ব্যবহার করার মাধ্যমে কাজটি করব। তো তার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে লিখতে হবে উইথ দেন ওপেন ফাংশন, ওপেন, দেন কোন ফাইলটিকে ওপেন করতে চাচ্ছি সেটা হচ্ছে text.txt, দেন আমরা রাইট মোডে ওপেন করছি, তো সো rt as একটা ভেরিয়েবল লিখতে হবে, সেটা হচ্ছে সে ভেরিয়েবলটা লিখে দিচ্ছি মাই ফাইল, এখানে ভেরিয়েবলটার নাম দিয়ে দিলাম মাই ফাইল। একটা বিষয় বলে নেই, আমরা যেহেতু এখানে উইথ অ্যাস ব্যবহার করে ফাইলটিকে ওপেন করতে যাচ্ছি, সুতরাং এই যে আগে যে আমরা একই ফাইলটি ওপেন করেছিলাম, তো সো এটা এভাবে আর ওপেন করার দরকার নেই। তো সো এগুলো আমি কমেন্ট আউট করে দিচ্ছি। সো ফাইলটাকে এবার আমরা রিড করব। তো সো তার জন্য যে ফাংশনটা ব্যবহার করছি আমি রিড মাই ফাইল,
ইকুয়াল, যেহেতু আমাদের মাই ফাইল, এখানকার যে মাই ফাইল আছে, এই মাই ফাইল ভ্যারিয়েবলে যেহেতু ফাইলটা ওপেন হয়ে জমা হয়েছে সেখানে, সো এখানে লিখলাম মাই ফাইল ডট রিড। ওকে, এবার যদি আমি প্রোগ্রামটাকে রান করি তাহলে আমরা দেখব যে সবকিছু ঠিকঠাক মতো রান হয়েছে এবং বলতেছে যে পাইথন ফাইলটা ক্লোজ হয়েছে। এটা ট্রু, কেননা এই যে আমাদের উইথ অ্যাস স্টেটমেন্টটি যখন আমরা ব্যবহার করি তখন ফাইলটিকে আর আলাদাভাবে এভাবে ক্লোজ করার দরকার পড়ে না। দ্যাটস ওয়াই এই উইথ অ্যাস স্টেটমেন্ট বা কিওয়ার্ডটি ব্যবহার করার একটি সুবিধা রয়েছে, যে আমাদের যদি আলাদাভাবে ফাইলটিকে ক্লোজ করার কথা মনে না থাকে তাহলে আমরা অবশ্যই উইথ অ্যাস ব্যবহার করব। আশা রাখি ভিডিওটি থেকে আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে পাইথন প্রোগ্রামিংয়ে ফাইল ওপেন করতে হয়, ওপেন করার পর ফাইলটিকে কীভাবে রিড করতে হয় এবং কিভাবে চেক করতে হয় যে ফাইলটি আসলে ক্লোজ হলো কি হলো না, এবং সেই সঙ্গে উইথ অ্যাস কিওয়ার্ডের ব্যবহার